পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠায় 12 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করে 12 নং এ লেখা আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? খেয়াল করো কিভাবে সমস্যাটা সমাধান করতে হবে। আমরা এখানে লিখব মায়ের বয়স যোগ পুত্রের বয়স সমান মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে মায়ের বয়স এর পরিবর্তে আমরা লিখলাম পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ যোগ পুত্রের বয়স। খেয়াল করে এখানে আমরা কি লিখলাম? আমরা মায়ের বয়স এবং পুত্রের বয়সটার সমষ্টি বের করলাম, মানে হচ্ছে যোগফল বের করলাম। এখন মায়ের বয়স মানে হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তার মানে মায়ের বয়স এখানে আমরা লিখলাম পুত্রের বয়সের 4 গুণ। মায়ের বয়স মানে হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তারপরে যোগ চিহ্ন আছে, এখানেও যোগ চিহ্ন দিলাম। তারপর পুত্রের বয়স আছে, এখানেও পুত্রের বয়স লিখলাম। এখন আমরা কি করব খেয়াল করো। এখানে মায়ের বয়স এবং পুত্রের বয়স এর সমষ্টি কত দেওয়া আছে? 45। তাহলে আমরা এখানে লিখব মায়ের বয়স যোগ পুত্রের বয়স মানে হচ্ছে 45। 45 সংখ্যাটাই লিখে ফেললাম। এখন পুত্রের বয়সের 4 গুণ আর পুত্রের বয়স মানে কি বুঝতে পারো? মানে হচ্ছে পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। আচ্ছা, আমি একটু ভালোভাবে বুঝাচ্ছি। এখানে পুত্রের বয়স একটাই আছে, আর এইখানে পুত্রের বয়স আছে 4টা, মানে 4 জন পুত্রের মতো। ঠিক আছে? পুত্রের বয়সটা 4 বার এসেছে এখানে, আর এখানে পুত্রের বয়সটা এসেছে একবার। তাহলে 4 বার আর একবার যোগ করলে কতবার হবে? 5 বার। বা তার মানে মোট হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে লিখব পুত্রের পুত্রের বয়স এর 5 গুণ। 5 গুণ। আমরা এই যে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 5 গুণ এই কথাটাকে এইভাবে গুণ আকারে না লিখে এখানে গুণ চিহ্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এই কাজটাই করব। এখানে আমরা গুণ কথাটা না লিখে এইখানে গুণ চিহ্নটাই দিয়ে দিব। পুত্রের বয়সের 5 গুণ। এখন আমরা এখান থেকে পুত্রের বয়সটা পেয়ে যাব। তাহলে পুত্রের বয়স কত হবে? দেখো, পুত্রের বয়স এর সাথে 5 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, অর্থাৎ সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে এই 5টাকে নিয়ে যাই, তাহলে গুণ থাকলে কি হয়ে যায়? সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিলে গুণ থাকলে কি হয়ে যায়? মনে আছে তোমাদের? গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাই না? যোগ থাকলে হয় বিয়োগ, বিয়োগ থাকলে হয় যোগ, গুণ থাকলে হয় ভাগ, আর ভাগ থাকলে হয় গুণ, তাই না? তাহলে গুণ থাকলে আমরা কি করব? ভাগ করব। তাহলে 45-এর সাথে এসে ভাগ হয়ে যাবে। 45-এর সাথে 5 এসে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বয়স। এখন এখানে 45-কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45 9 হবে, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 9 বছর। পুত্রের বয়স হচ্ছে 9 বছর। বুঝতে পেরেছো? এখন তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম 9 বছর। এখন তো আমরা মায়ের বয়স এখান থেকে বের করতে পারবো। মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা মায়ের বয়সটা বের করে ফেলি। এখানে আগে লিখবো, সুতরাং পুত্রের বয়স সমান 9 বছর। যদি হয় তাহলে মায়ের বয়স সমান পুত্রের বয়স অর্থাৎ 9 গুণ হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স হচ্ছে 9, 9 কে আমরা 4 দিয়ে গুণ করব। 4 নং 36 বছর। মায়ের বয়স পেয়ে গেলাম 36 বছর, পুত্রের বয়স পেয়ে গেলাম 9 বছর। আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু উত্তর বের করে ফেলেছি। আমাদের এই চ্যানেলে তোমাদের
নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দেওয়া হয়ে থাকে। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, অথবা পঞ্চম শ্রেণীর সব অঙ্কের ধারাবাহিক সমাধান দিয়ে একটি প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখতে হলে লিঙ্কে ক্লিক করো আর সব অঙ্কগুলোর সমাধান একদম ফ্রিতে পেয়ে যাও। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।